বাঙালি মাছ রান্না একঘেয়ে লাগলে থাই ফিশ রেসিপি একদম পারফেক্ট। যেমন ইদানিং আমার ছেলেটা মাছ ভাজি একটু পছন্দ করলেও বাঙালি স্টাইলের মাছ রান্না একদম খেতে চাচ্ছে না। তাই ভাবলাম ওর জন্য নতুন কিছু ট্রাই করি আর আপনাদের সঙ্গেও শেয়ার করি। বিশ্বাস করবেন না, যখন আমি ওর সামনে এই রেসিপিটা প্রেজেন্ট করলাম তখন ও এত এক্সাইটেড ছিল খাওয়ার জন্য, মানে আমার সঙ্গে রীতিমতো পাল্লা দিয়ে খেয়েছে। তো আমি থাই লেমন গার্লিক ফিশ রেসিপিটার জন্য আমি এখানে একটি কম কাঁটাযুক্ত মাছ নিয়েছি। মাছটি অবশ্যই ফ্রেশ হতে হবে। মাছের দুই পাশে শুধুমাত্র লবণ মিশিয়ে ম্যারিনেট করে রাখবো। আর লাগছে রসুন আর কাঁচামরিচের আধা ভাঙা পেস্ট, কয়েক স্লাইস লেবু, লেবু পাতা, লেমন গ্রাসের স্টিক, তেঁতুলের কাঁধ, ওয়েস্টার সস আর ফিশ সস, আর লাগবে সামান্য চিনি। তো এদিকে ফ্রাই প্যানে তেল গরম হয়ে গেলে খুব সাবধানে খুন্তির সাহায্যে আমি দূর থেকে মাছটা ছেড়ে দিব, যাতে এক পাশ 2 থেকে 3 মিনিট ভাজা হলে সাবধানে অন্য পাশে উল্টে দিতে হবে। এই রেসিপির জন্য মাছটা একটু ডিপ ফ্রাই লাগে। আর আমাদের এখানে যেহেতু থাই ফিশ পাওয়া যায় না, তাই এখানে কম কাঁটাযুক্ত দেশীয় তেলাপিয়া বা সামুদ্রিক কোরাল যে কোনো কম কাঁটাযুক্ত মাছ নিলেই হবে। আর মাছটা অবশ্যই ফ্রেশ হতে হবে। আমি এখানে ঈদের সময় মানে অন্য মাছ না পাওয়াতে মৃগেল মাছ পেয়েছিলাম, ওইটাই ব্যবহার করছি। মাছটা আমি 3-4 বার উল্টে পাল্টে মিনিমাম 7-8 মিনিট মতো একটু ধৈর্য সহকারে ভেজে নিয়েছি। আর তেলের টেম্পারেচার থাকবে মিডিয়াম টু হাই। কম আঁচে ভাজলে মাছটা আসলে ক্রিস্পি হবে না। তুমি ফ্রাই প্যান থেকে অতিরিক্ত তেল উঠিয়ে ফেলে 2 টেবিল চামচ মতো তেল রেখে সেখানে রসুন আর মরিচের আধা ভাঙা পেস্ট দিয়ে দেবো। পেস্টটা একটু নেড়ে চেড়ে সামান্য লাল লাল হলে সেখানে লেমন গ্রাসের স্টিং দিতে হবে। কিন্তু আমাদের দেশে যেহেতু লেমন গ্রাস অ্যাভেলেবেল না, আমি আমার বেলকনি বাগান থেকে যতটুকু পেয়েছি ততটুকু দিয়েছি। পরে একটু নাড়াচাড়া করে তেঁতুলের কাঁধ দিয়ে দিব। তেঁতুলের কাঁধ দিয়ে একটু নেড়ে চেড়ে এখানে পানি অ্যাড করব। তারপরে একে একে লেবু পাতা, লেমন গ্রাস দিয়ে দিব। তারপরে নেড়ে চেড়ে সসগুলো দিয়ে দিব। ওয়েস্টার সস 1 টেবিল চামচ, ফিশ সস 1 টেবিল চামচ পরিমাণে, 1 চামচ মতো লাল চিনি দিয়ে দিব। তারপর নেড়ে সামান্য লবণ দিয়ে দিব। যেহেতু ফিশ সসে যথেষ্ট পরিমাণে লবণ থাকে, তাই লবণটা একটু বুঝে শুনে চেক করে দিতে হবে। গ্রেভিটা একটু থিক হওয়ার জন্য এবার 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলিয়ে অ্যাড করব। এবার নেড়ে চেড়ে গ্রেভিটা নামিয়ে নিব। এবার ভেজে রাখা মাছের উপরে আলতো করে ঢেলে দিব। এই সময় গ্রেভিটা থেকে এত সুন্দর রিফ্রেশ একটা স্মেল আসছিল। আর মাছের উপর গ্রেভিটা ঢেলে দেওয়াতে পুরোটাই মানে একটা রাজকীয় লুক চলে আসছিল। আর দেখলেন তো কত অল্প সময়ে তৈরি হয়ে গেল একটা মজাদার থাই ডিশ। আর যারা আমার ছেলের মতো মাছ খেতে চায় না, তারা একবার খেলে আর ভুলতে পারবে না। এই ডিশটা টক মিষ্টি ঝালের একটা পারফেক্ট কম্বিনেশন। দেখুন দেখতে কতটা লোভনীয় আর আকর্ষণীয় লাগছে। আর হ্যাঁ, পরিবেশনের আগে উপরে একটু লেবুর রস ছিটিয়ে দিতে ভুলবেন না, তাহলে টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যাবে। এবার আপনারাও বানিয়ে পরিবেশন করুন ফ্রাইড রাইস, পোলাও বা গরম সাদা ভাতের সঙ্গে। খেতে অসাধারণ লাগবে।